আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুব ইম্পর্টেন্ট একটা টেন্স, সেটা আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার আগে দেখে নাও এখানে যে সাবজেক্টগুলো আছে, আমি, আমরা, তুমি, তোমরা, হি, সি অর্থাৎ সে, ইট, বয়, বার্ড অর্থাৎ যে কোনো কিছু যদি একটা করে হয় তাহলে এই যে গ্রুপটা পড়ছে না, এটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার, আর এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। দে, বয়েজ, বার্ডস, গার্লস, যা কিছু প্লুরাল। ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তাহলে তুমি এবার কিভাবে আইডেন্টিফাই করবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা তো চিনতে হবে। চিনতে গেলে তোমাকে ক্রিয়াপদটা দেখতে হবে, সমাপিকা ক্রিয়ার দিকে তোমাকে নজর দিতে হবে। দেখো এখানে আমি কয়েকটা ক্রিয়াপদ লিখেছি, একটা ক্রিয়াপদকে দিয়েই করেছি খাওয়া। এখানে রয়েছে খেয়েছি, খেয়েছো, খেয়েছিস, খেয়েছে, খেয়েছেন। তাহলে এত রকম ডিফারেন্সিয়েশন কেন? তার কারণ হচ্ছে দেখো এই যে খেয়েছি, যখন আমি আমরা হবে, আমি আমরা, যে আমি আমরা ভাত, তখন কি বলবো? খেয়েছি। তখন তো বলবো না যে আমি ভাত খেয়েছো। তাহলে আমি আমরা হলে হবে ভাত খেয়েছি, তুমি তোমরা হলে হবে খেয়েছো, বা তুই তোরা হলে হবে খেয়েছিস, সে বা তাহারা হলে হবে কি খেয়েছে। আর যদি বলি আপনি, সম্মানীয় কোনো ব্যক্তি, তখন বলবো আপনি ভাত খেয়েছেন। অর্থাৎ কি করে বুঝবে? দেখো প্রত্যেকটা ক্রিয়াপদের দিকে তাকিয়ে দেখো, কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে একদম। আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি ফুটবল খেলেছি, মানে আমার খেলা হয়ে গিয়েছে। কিন্তু খেলা হলেও তার শেষে একটা লাম জাতীয় ব্যাপারটা কি নেই। বুঝতে পেরেছো? আর একটা মজার ব্যাপার দেখো, এই যে দেখছো খেয়েছি, খেয়েছো, এই যেগুলো খেলেছি, খেয়েছি, করেছি, দেখবে এই উন্তস্থ যেটা রয়েছে এখানে একটা কি থাকবে? একার থাকবে। দেখো প্রত্যেকটাতে একটা কি রয়েছে? খেয়েছি, একটা একার রয়েছে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? কাজটা কমপ্লিট হবে, দেখেই বোঝা যাবে যে হ্যাঁ কাজটা কমপ্লিট হয়েছে, অথচ তার শেষে লাম, ল, লে, লাম, ছিল, ছিলে, ছিলাম এই জাতীয় কিছু থাকবে না। কারণ এইগুলো থাকলে তখন সেটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে কাজ কমপ্লিট অথচ ল, লাম নেই, ছিল, ছিলে, ছিলাম নেই, সেগুলোই হবে প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং এখানে কিছুই নেই যখন, তখন এরা হবে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এবার দেখে নাও প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলাটা কি, স্ট্রাকচারটা কি টেন্সের। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাজ অথবা হ্যাভ এই দুটো অক্সিলারি ভার্বের মধ্যে একটা দেব, তারপরে যে আসল ক্রিয়া, যে অ্যাকশন ভার্ব, খাওয়া, যাওয়া, খেলা, সেই ভার্বের কি পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম বসাবো, আর তারপরে কি খেয়েছি ভাত, সেইটা এই অবজেক্ট এখানে বসাবো। তাহলে এই রুলসটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারবে। সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ অক্সিলারি, ভার্বের 3 নম্বর কোন ভার্ব, যে কাজটা সে করছে সেই ভার্বের, সেই কাজটাতে একটা ইংরেজি ভার্ব থাকবে, সেই ভার্বের 3 নম্বর, আর তারপরে কি খাচ্ছে সেইটা হবে অবজেক্ট, সেটা এখানে বসাতে হবে। এই রুল মেনটেন করতে হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবার একটা জিনিস দেখো, যে সাধারণত বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজ কমপ্লিট হয়েছে কিন্তু সেই কাজের রেশটা এখনো কি রয়ে গিয়েছে, তার প্রভাবটা, তার ইম্প্যাক্টটা রয়ে গিয়েছে। যেমন আমি বলতেই পারি যে একটু আগে না, দেখ একটু আগে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হয়েছে মানে এখনো রাস্তায় জল টল জমে রয়েছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার যে সিচুয়েশন, যে ইম্প্যাক্ট, সেটা আমি দেখতেই পাচ্ছি। বৃষ্টি জমে রয়েছে রাস্তায়, কাদা। বা আমি একটা অন্যরকম উদাহরণ দিচ্ছি, মনে করো পটল, মানে পটলা, আমার ছাত্র, সে আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছে, একদম মাছ, মাংস, ভাত ইত্যাদি খেতে দিয়েছে, আমি খাওয়া কমপ্লিট করেছি। জাস্ট খাওয়া কমপ্লিট করেছি, আমার বেশ পেটটা ভরাট হয়ে রয়েছে, খাসির মাংসের ঢেকুর উঠছে। পটল এসে জিজ্ঞেস করলো, স্যার আপনি খেয়েছেন? আমি বলবো হ্যাঁ খেয়েছি। আরো দেখা যাচ্ছে 8 ঘন্টা পরে পটল এসে বললো, স্যার কি খবর, খেয়েছেন? আমি দেখলাম যে আমার আস্তে আস্তে যে ভরা পেটটা একটু একটু নেমেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার হাতে এখনো কি মাংসের গন্ধটা রয়েছে। অর্থাৎ মানে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি, আমি তখনও বলতে পারবো যে হ্যাঁ আমি ভাত খেয়েছি রে পটল, আমি ভাত খেয়েছি। আরো কিছুক্ষণ পরে সে যখন সে কোশ্চেন করবে, আমি দেখা যাচ্ছে কি হাতে গন্ধ খুঁজছি, দেখছি হ্যাঁ এখানে একটু গন্ধ পেয়ে গেলাম, এখানে একটু গন্ধ পেয়ে গেলাম। তার মানে আমি এখনো বলতে পারি ইম্প্যাক্ট রয়েছে যে ভাত খেয়েছি। কিন্তু বেশ কিছুক্ষণ পরে যখন দেখলাম আমার বেশ হজম হয়ে গিয়েছে, পেটটা যেটা ভরাট হয়েছিল পেটটা ডাউন হয়ে গিয়েছে, হাতে আর কোনো মাংসের কোনো গন্ধ টন্ধ কিছু আমি পাচ্ছি না, দ্যাট মিনস অনেকটা টাইম পাস্ট হয়ে গেছে আমার খাওয়ার পরে, তো আমি এখন বলতে পারবো হ্যাঁ আমি পটলদের বাড়িতে ভাত খেয়েছিলাম। এই যে খেয়েছির সঙ্গে যে লাম চলে এলো, ব্যাপারটা কিন্তু তখন কি হয়ে গেল? পাস্ট ইনডেফিনাইট।
কিন্তু জাস্ট কাজ হওয়ার পরপরই যদি দেখা যাচ্ছে সেই ক্রিয়াপদের শেষে লাম ল নেই, মানে কাজ কমপ্লিট অথচ ল লাম নেই, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। এবার আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখি। সবার আগে বলি, এই যে হ্যাজ বা হ্যাভ, এখানে তো একটা প্রশ্ন আসতেই পারে যে অক্সিলারি তো দুটো রয়েছে, হ্যাজ হ্যাভ, আমি কোনটা নেব? তার জন্য দেখো এটা খুব সহজ। এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল আমি আমরা, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল তুমি তোমরা, থার্ড পারসন সিঙ্গুলার এরা, হি শি ইট বয় বার্ড কাউ, যা কিছু আছে জগৎ সংসারে, এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তাহলে আমি আমরা, তুমি তোমরা, এই চারটে বাদে যা কিছু জগৎ সংসারে থাকবে, এই যে মোবাইলটা, এই যে পেনটা, সব থার্ড পারসন। এইবার সেই থার্ড পারসনে যদি সেটা সংখ্যায় একটা হয়, যেমন এই পেন, আমি আমরা তুমি তোমরা, তো এই পেনটা তো আমি আমরা তুমি তোমরা না, তো এটা থার্ড পারসন। কিন্তু যদি এখানে দুটো পেন থাকে তাহলে এরা পেন তো থার্ড পারসন, কিন্তু থার্ড পারসন প্লুরাল। কিন্তু যদি একটা থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ এই যে থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তার সঙ্গে তুমি কি দেবে? হ্যাজ দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার সঙ্গে শুধু হ্যাজ দেবে, আর বাকি যা কিছু আছে, যত কিছু আছে সবার সঙ্গে হ্যাভ। সুতরাং এই ক্ষেত্রে অনেকটা সহজ, শুধু থার্ড পারসন সিঙ্গুলারটা আইডেন্টিফাই করলেই তুমি তার সাথে কি দেবে? হ্যাজ দেবে। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, আমি ভাত খেয়েছি। এখানে আমিটা হচ্ছে আই। আমি বলেছি যে এদের সবার সাথে কি হয়? এদের সবার সাথে কি হয়? হ্যাভ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ হয়, কিন্তু আইর সাথে কি হবে? আইর সাথে কি হবে? হ্যাভ হবে। তাহলে আমি এখানে প্রথমে, আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে আমি লিখবো সাবজেক্ট। বাংলা অনুযায়ী তো আমি লিখবো না, আমি বাংলা অনুযায়ী কি লিখবো? আই রাইস লিখবো না, আমি ইংরেজি ফর্মুলাটা ফলো করব। সাবজেক্ট দিয়েছি আই। এবার তোমরাই বলো হ্যাজ হ্যাভ এর কোনটা হবে? এই যে বললাম আইর সাথে কি হবে? হ্যাভ, কারণ একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারই হ্যাজ হয়, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে হবে আই হ্যাভ। ওকে, আই হ্যাভ। এবার এখানে কোন কাজটা করছে? খাওয়ার কাজ। খাওয়ার ইংরেজি কি? ইট। তো আমাকে সেই ইটের 3 নম্বর ফর্মটা ভাবতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে পারফেক্ট টেন্স, এই যে দেখছো প্রেজেন্ট পারফেক্ট, সংক্ষেপে কি হচ্ছে? পিপি। পিপি। তাহলে এই যে ভার্বের 3 নম্বর ফর্মটাকে কি বলে জানো? পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাই পাস্ট পার্টিসিপলের সংক্ষেপ ফর্ম কি? পাস্ট পার্টিসিপল, পিপি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানেও পিপি, পাস্ট পার্টিসিপল মানেও কি? পিপি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে আমার পিপি ফর্ম বসাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইটের 3 নম্বর কি হলো? ইটেন। তাহলে আই হ্যাভ ইটেন, আমি কি লিখবো? রাইস। তাহলে আমি ভাত খেয়েছি। এবারে দেখো সেটাই যখন আমির জায়গায় যখন কি করে দিলাম, সে ভাত খেয়েছে। দেখো এখানে কিন্তু একটুখানি ক্রিয়াপদটার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, কারণ কখনই বলা যাবে না যে সে ভাত খেয়েছি, বলতে হবে সে ভাত খেয়েছে। ঠিক আছে? তো সে ভাত খেয়েছে যখন হবে তখন আমি দেবো হি, অথবা যদি মেয়ে বোঝায় তাহলে আমি কি দেবো? শি। এইবার দেখো যেই থার্ড পারসন সিঙ্গুলার হলো, হ্যাভ বলবে না, থার্ড পারসন সিঙ্গুলারে তো আমার বসার কথা না। কার বসার কথা? আমার ভাই কে হ্যাজ এর বসার কথা। তাহলে এখানে কি হবে? হি হ্যাজ। এবং যথারীতি সেই পিপি ফর্ম, ইট মানে যে খাওয়া, তার 3 নম্বর ফর্ম কি হবে? ইটেন। তারপরে কি হবে? রাইস। ঠিক আছে? হি হ্যাজ ইটেন রাইস। এটা তো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এটা যদি প্রশ্ন করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয়, এর থেকে সহজ আর কিছু হয় না। হি হ্যাজ ইটেন, এই যে আমি লিখছি হি হ্যাজ ইটেন রাইস, যদি আমি প্রশ্ন করি যে সে কি ভাত খেয়েছে, যদি প্রশ্ন করি সে কি ভাত খেয়েছে, এই যে প্রশ্ন করব, তখন কিন্তু আমার কি করতে হবে জানো? এই যে প্যাটার্নটা, হি হ্যাজ, জাস্ট এই অক্সিলারি হ্যাজটাকে সাবজেক্টের আগে আনতে হবে। তাহলে কি উত্তর হবে? হ্যাজ হি ইটেন রাইস বলে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবে। ওকে, সবাই সব করলো, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিল না, তীরে এসে তৈরি ডুবে গেল। তাহলে হ্যাজ হি ইটেন রাইস কিচ্ছু না, শুধু হ্যাজটা জাম্প করে কি সাবজেক্টের আগে চলে যাবে, কারণ সাবজেক্টের আগে অক্সিলারিটা না এলে কোশ্চেন ফরমেশন হবে না। তাহলে হ্যাজ হি ইটেন রাইস মানে সে কি ভাত খেয়েছে। এবার যদি এইটাকে যদি আমি প্রশ্ন করি ডব্লিউএইচ শব্দ দিয়ে, যে কখন সে ভাত খেয়েছে, কখন সে ভাত খেয়েছে, যদি বলি সে কখন ভাত খেয়েছে, তাহলে সেই তো প্রশ্ন মানে সেই একই ব্যাপার। এই সের আগে এই প্যাটার্নটাই থাকবে, হির আগে হ্যাজটাই থাকবে। কিন্তু যেহেতু রয়েছে একটা ডব্লিউই শব্দ এসেছে কখন, তাই আমার সবার সামনে দিতে হবে কি?
when কি দিব when। এবার এখানে যে এইচটা বড় হাতের ছিল, এখন যখন সামনে when চলে এসেছে, ডব্লিউটা বড় হাতে রয়েছে, যেহেতু বাক্যের সেন্টেন্সের প্রথম লেটার বড় হয়, তাহলে when, তখন এই হ্যাজটারের এইচ তো বড় হাতের হবে না, তাহলে হবে when has, তারপরে কি হবে হি, তারপরে eaten rice। এই হলো তোমার প্রশ্ন। তাহলে এইটা হলো সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। সে কি ভাত খেয়েছে, হ্যাজ হি ইটেন রাইস। সে কখন ভাত খেয়েছে, সে কখন ভাত খেয়েছে, তখন সেই কখনের জন্য সামনে ডব্লিউ শব্দটা বসে গেল when, এবং হ্যাজটা যথারীতি হির আগে না রাখলে তো কোশ্চেন হবে না, when has he eaten rice। আর যদি কোনোদিন নেগেটিভ করতে হয় যে সে ভাত খায়নি এরকম যদি বোঝাতে হয়, তখন তোমাকে কি করতে হবে, এই যে লিখছো না হি হ্যাজ ইটেন রাইস, তখন এই মাঝখানটায় একটা তোমার নট আনতে হবে, তখন কি হবে হি হ্যাজ নট ইটেন রাইস, হি হ্যাজ নট ইটেন রাইস, অর্থাৎ সে ভাত, সরি ফুল স্টপ, কোশ্চেন হবে না, ভুল হয়ে যাচ্ছে, এটা কি হবে ফুল স্টপ, সে ভাত খাওয়াটা কি হয়নি, হি হ্যাজ নট ইটেন রাইস। তো আমি আগে আমার একটা আগের ভিডিওতে আমি ওরকম বলেছিলাম বুঝিয়েছিলাম যে যেমন বনবাসে গেলে সীতা রাম আর লক্ষণের মাঝখানে থাকতো, তেমনি যখনই কোশ্চেন হয় তখন এই যে সাবজেক্ট হি, তার ইচ্ছা হয় আমি সীতা হব মানে আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ সে দুজনের প্রোটেকশনে থাকতে চায়। এই একটা ভার্ব অক্সিলারি হ্যাজ, আর এই একটা যেটা মেন ভার্ব ইটেন, দুটো ভার্বের মাঝখানে সাবজেক্ট থাকতে চায় যখন কোশ্চেন করতে হবে। আর যখন নেগেটিভ করতে হবে ঠিক সেই চাহিদাটা তখন কে হয়, তখন নট বলে আমি সীতা হব, আমি দুটো ভার্বের প্রোটেকশনে থাকবো হ্যাজ আর ইটেন। তাহলে হ্যাজ আর ইটেন এর মাঝখানে নট দিয়ে দাও, বাক্যটা নেগেটিভ হবে। আর হ্যাজ আর ইটেন এর মাঝখানে সাবজেক্টকে দিয়ে দাও, এই সাবজেক্টটাকে হ্যাজ আর ইটেন এর মাঝখানে দিয়ে দাও, তাহলেই সেটা কি হয়ে যাবে কোশ্চেন। আর যদি সেটা কখন বলতে হয় যে কখন ভাত খেয়েছে, কেন ভাত খেয়েছে, কিভাবে ভাত খেয়েছে, এই সবগুলোর জন্য তখন তো when দেবো, হাউ দেবো, why দেবো, এগুলো সব সামনে জুড়ে দেবো। ঠিক আছে, তো এই যে যেগুলো হলো, এইগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমরা যদি সত্যিই ঠিক মতো প্রেজেন্ট পারফেক্টটা বুঝে যাও, আমি বেশি সময় নিলাম না, আমি আরো একবার রিক্যাপ করছি। সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বের 3 নম্বর অবজেক্ট। হ্যাঁ, তারপরে আরো কিছু থাকতে পারে, আমি যদি বলি যে সে ভাত খেয়েছে সকালবেলায়, তাহলে হি হ্যাজ ইটেন রাইস, আমি দিয়ে দেবো ইন দ্য মর্নিং, কোনো ব্যাপার না, ইন দ্য মর্নিং। আমি যদি বলি সে ভাত খেয়েছে সকালবেলা ইন দ্য মর্নিং তার ভাইয়ের সাথে, জুড়ে দেবো কি উইথ হিজ ব্রাদার, এটা কোনো ব্যাপারই না, ওগুলো লাস্টে পরপর জুড়ে দেবো। কিন্তু মেইন ব্যাপার তোমার এটা মেইনটেইন করতে হবে, সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বের 3 নম্বর আর অবজেক্ট। আর একদম চিন্তা করো না, এই যে থার্ড পারসন সিঙ্গুলার দেখতে পাচ্ছ, এই যে বার্ড, আমি, আমরা, তুমি, তোমরা কি পাখি, আমরা কি উড়ি, আমরা তো উড়ি না, তাহলে বার্ড থার্ড পারসন, এবং বার্ড একটাই, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। তাই যদি কোথাও লেখা যদি থাকো, দেখো সাবজেক্ট হচ্ছে দা বার্ড, একটাই পাখি, তাহলে তোমাকে কি করতে হবে জানো তো, তোমাকে করতে হবে কি আনতে হবে হ্যাজ। কিন্তু যেই বার্ডটা হয়ে যাবে বার্ডস, তখন সেটা থার্ড পারসন প্লুরাল, তখন যেই বার্ডস হবে তখন আর হ্যাজ হবে না, তখন কি হবে হ্যাভ। এইটা গেল। এবার আমি তোমাকে এটা বোঝাচ্ছি, দেখো যে আমি কি বললাম, আমি বললাম যে আমি ফুটবল খেলেছি, মনে করো আমি বলছি আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলেছি। দেখো এই যে খেলে রয়েছে, একটা এইকার রয়েছে, খেলেছি, অথচ এর গায়ে লামটা নেই, মানে তার মানে এটা লাম নেই, মানে পাস্টে এখনো যাচ্ছে না, তাহলে আমার খেলা হয়ে গিয়েছে, অথচ তারপরে ল লাম কিছু নেই, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট, মানে সবে কাজ শেষ হয়েছে, এতটাও খেলাটা এতটাও সময় পাস হয়ে যায়নি যে ওটাকে আমি পাস্টের ক্যাটেগরির মধ্যে ফেলবো। তো এটা হচ্ছে কি, আমি ফুটবল খেলেছি, তাহলে কি হবে আই, তোমরাই বলো কি হবে, আই হ্যাভ। আগের বারে খাওয়ার ব্যাপার ছিল তাই ই টেনেছিলাম, এবার খেলার ব্যাপার রয়েছে, তাহলে প্লে ভার্ব ইউজ করতে হবে, প্লে ভার্বের পিপি ফর্ম আনতে হবে, তাহলে আই হ্যাভ প্লেড, আই হ্যাভ প্লেড কি হবে ফুটবল, I have played football, I have played football, তাহলে আই সাথে হ্যাভ হয়েছে। কিন্তু কোন কারণে যদি বলা হয় যে এখানে যদি আমির জায়গায় বলে যে আমার ভাই, আমার ভাই, আমার ভাই, তখন আমি অনেক স্টুডেন্টদের দেখেছি এই আমার ইংরেজি তো মাই ব্রাদার লিখে তাদের মাথায় সেই মাইটাই ঘুরঘুর করছে, মাই আমার ব্রাদার, মাই ব্রাদার,
তখন তারা এইটার সঙ্গে এইটা আই রিলেট করে যথারীতি হ্যাভ দেয় না, তখন হ্যাভ হবে না, কারণ এইটা তখন দেখলাম না, দেখতে হবে আমার কে, আমার ভাই, আমার ভাই তো একটাই, তাই তখন এখানে কিন্তু হ্যাভ না হয়ে কি হবে জানো, ভাই একটাই, থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? তখন কি হবে, মাই ব্রাদার হ্যাজ, মাই ব্রাদার হ্যাজ। এইবার যদি এইখানে আমি যেই আবার বলবো মাই ব্রাদার্স, যেই আমি বলবো মাই ব্রাদার্স, হচ্ছে অনেকগুলো ভাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার হ্যাজ এর জায়গায় তোমার কি চলে আসবে, হ্যাভ চলে আসবে, বুঝতে পারছো? এবার আরেকটা ব্যাপার অনেকে ভুল করে, আমি যদি বলি যে এরকম যদি বলা হয় যে the birds of the cage, the birds of the cage, birds of the cage, এইটা যখন লিখছি যে খাঁচার পাখিরা, খাঁচার পাখিরা কিছু খাবার খেয়েছে, তখন অনেকে ভুল করে যে বার্ডস অফ দ্য কেজ, এই যে কেজটা দেখছে না, ঠিক ভার্ব লেখার আগেই, হ্যাজ বা হ্যাভ লেখার আগেই তাদের নজর পড়ছে কি কেজ, তাহলে কেজটা তো থার্ড পারসন সিঙ্গুলার, তখন তারা এখানে ঝাই করে মানে কেজ থার্ড পারসন সিঙ্গুলার ঝটাস করে তারা এখানে কি লিখে দেয়, হ্যাজ লিখে দেয়। কি লিখে দেয়, হ্যাজ, তারা এখানে হ্যাজ লিখে দেয়। এটাকে বলে এরর অফ প্রক্সিমিটি, অর্থাৎ নৈকট্যজনিত ভুল, অর্থাৎ সামনে কেজ দেখছে থার্ড পারসন সিঙ্গুলার, সঙ্গে সঙ্গে এখানে হ্যাজ দিচ্ছে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই যে খাঁচার অফের আগে যারা আছে, অর্থাৎ খাঁচার কথা বলছে না, খাঁচার পাখিদের কথা বলছে, তখন কিন্তু অফের আগের যে আছে তাকে দেখতে হবে যে না, এখানে তো একটা পাখি না, এখানে তো অনেকগুলো পাখি, তাহলে হবে দ্য বার্ডস অফ দ্য কেজ। আমি এই কেজটাকে থার্ড পারসন যে সিঙ্গুলার, এই কেজটাকে দিয়ে বিচার করব না, তখন আমাকে ভার্বটাকে এগ্রি করতে হবে কার সাথে, অফের আগে যে বার্ড আছে সেটা হবে বার্ডস। তখন কি হবে, দ্য বার্ডস অফ দ্য কেজ, দ্য বার্ডস অফ দ্য কেজ, বার্ডস অফ দ্য কেজ কি হবে, হ্যাভ ইটেন, বার্ডস অফ দ্য কেজ হ্যাভ ইটেন। এগুলো বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? আবার মনে করো দেখো বলছে যে পাহাড়গুলো, দা হিলস, দা হিলস, তাহলে হিলস প্লুরাল, এই পাহাড়গুলো আমাকে মুগ্ধ করেছে, আমাকে মুগ্ধ করেছে, করে রয়কা করেছে, কিন্তু করেছে পরে ললাম নেই, তাহলে কি হবে, দা হিলস হ্যাভ, অবশ্যই অক্সিলারি হ্যাভ হবে, কারণ হিলটা এস প্লুরাল রয়েছে, প্লুরাল মানে কি থার্ড পারসন প্লুরাল, তাহলে দ্য বার্ডস হ্যাভ চার্মড, CHARMED, চার্মড মি, দ্য বার্ডস হ্যাভ, সরি দ্য হিলস হ্যাভ চার্মড মি, পাহাড়গুলো আমাকে মুগ্ধ করেছে। কিন্তু যেই আমি এই হিলস এর আগে লিখে দেব যে দা বিউটি, কি লিখবো, দ্য বিউটি অফ দ্য, বিউটি অফ দ্য হিলস, তখন কিন্তু এই হিলস আর কার্যকরী হবে না, তখন হবে পাহাড়গুলোর সৌন্দর্য। তাহলে আমাকে মুগ্ধ করেছে পাহাড়গুলো না, পাহাড়গুলোর সৌন্দর্য, আর এই বিউটি কিন্তু থার্ড পারসন কি সিঙ্গুলার, তাই তখন আবার তোমার হ্যাভের জায়গায় কি হবে, হ্যাজ। এইগুলো মাথায় রাখবে। তাহলে এখানে বিউটি অফ দ্য হিলস পুরোটাই সাবজেক্ট, হ্যাজ চার্মড এটা হচ্ছে ভার্ব, আর কাকে মুগ্ধ করেছে জানো তো, কাকে দিয়ে যদি প্রশ্ন করি যেটা আসছে মি, সেটা হবে অবজেক্ট। আশা করি তোমরা আজকে প্রেজেন্ট পারফেক্টটা বুঝে গিয়েছো। পরবর্তীতে অন্যান্য টেন্স গুলো একে একে করে আমি বোঝাবো পরবর্তী ক্লাসে, আর আমার আগেও বেশ কয়েকটা টেন্সের ক্লাস করা আছে, দেখে নিও দরকার হলে। আর তোমাদের আমি একটা দিচ্ছি, এইটা আমাকে করে দেখিও তো, যে আমরা আজকে স্কুলে গিয়েছি, আমরা আজকে স্কুলে গিয়েছি, এটা অবশ্যই গিয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট। তোমরা যদি আমার আজকে টেন্সের ডিসকাশনটা তোমাদের অন্তরের হৃদয়ে যদি প্রবেশ করে থাকে, তাহলে অবশ্যই এটা তোমরা করতে পারবে। যদি যদি একটু অঙ্গুলি সঞ্চালন করে, একটু আঙুলটাকে সক্রিয় করে সম্ভব হয়, তাহলে এইটার ট্রান্সলেশন করলে কি হবে সেটা কমেন্ট বক্সে কিন্তু আমাকে লিখে দেখিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো। তারপরে এই যে ক্লাসটা করছি, এই ক্লাস করার পরে তোমরা যদি একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে আমারও একটু ভালো লাগে, আমিও ইন্সপিরেশন পাই, আরো অনেক কিছু তো শেখানোর আছে, সেই শেখানোর জন্য একটা মনের অনুপ্রেরণা বা মোটিভেশন এগুলো তো পেয়ে যাওয়া যায়। তো একটু লাইক, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধু যারা আছে তাদের সঙ্গে শেয়ার করো, কারণ
বলা হয় সবার সাথে মিলেমিশে নিলে এই যে জ্ঞান না, জ্ঞান স্প্রেড করলে কোনদিন জ্ঞান কমে না, জ্ঞান কমে না। বন্ধুদের সাথে শেয়ার করবে, এরকম ক্লাস নিয়ে আমি আরো অনেক আসবো। ভালো থেকো কিন্তু। আর জানো তো আমার চ্যানেলের নাম কি? ঘরে ঘরে ইংলিশ। প্রত্যেকের ঘরে ঘরে যেন ইংলিশটা পৌঁছে যায়। বাঙালি তাই কি, আমরাও আজকে, ইংরেজরা 200 বছর আমাদের রাজত্ব করেছে, আমরা বাঙালি হয়ে আজকে প্রতিদানের সময় এসেছে। আমরাও ইংরেজদের উপর ডাইরেক্ট না পারলেও তাদের ভাষা, ইংরেজি ভাষার উপরেও আমরা প্রভুত্ব করব, রাজত্ব করব, কন্ট্রোল করব। আমাদেরকে ইংরেজি শিখতেই হবে। প্রত্যেক বাঙালির ঘরে ঘরে যাতে ইংলিশ পৌঁছে যায়। খুব ভালো থাকতে হবে কিন্তু, আর ইংলিশে ইমপ্রুভ করতে হবে। আর অবশ্যই এইটার ট্রান্সলেশন করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা। খুব ভালো থেকো, আনন্দে থেকো, খুশি থেকো। বাই।